আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি দেখাবো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং কীভাবে টিকিট কাটবেন সেগুলোর বিস্তারিত। প্রথমে eticket.railway.gov.bd এই সাইটে গিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তারপরে আপনার ফুল নেম দেবেন, এই যে এখানে ফুল নেম দেবেন। তারপরে ইমেল দিবেন, আপনার যে ইমেলটা আছে জিমেল অ্যাকাউন্ট সেই ইমেলটা দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন। তারপর কনফার্ম মোবাইল নাম্বার, ওই মোবাইল নাম্বারটা আরেকবার দেবেন। এখানে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা চেষ্টা করবেন 8 সংখ্যার দিতে, 8 থেকে 15 সংখ্যা অ্যালাউ করছে। এখানে এরপরে বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি নাম্বার দেবেন। এখানে এনআইডি নাম্বার, আপনার যে পোস্ট কোড আছে এখানে পোস্ট কোড বসিয়ে দেবেন। আপনার অ্যাড্রেসটা দেবেন, যেটা আপনার এনআইডিতে দেওয়া আছে সেই অ্যাড্রেসটা দেবেন। এরপর সাইন আপে ক্লিক করবেন। এখানে আপনার ওটিপি, আপনার ফোনের যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটা মেসেজ আসবে, সেই নাম্বারে ওটিপিটা দেবেন। তারপরে কনফার্মে ক্লিক করবেন। এখন কিভাবে টিকিট কাটবেন সেটা দেখে নিন। ফ্রম যেখান থেকে আপনি যাবেন, সাপোজ ধরেন রাজশাহী থেকে ঢাকা যাবেন, ঢাকা সিলেক্ট করবেন। তারপরে ডেট সিলেক্ট করবেন। এরপরে কোন চেয়ারে যাবেন সেটা সিলেক্ট করবেন, 7 চেয়ার। তারপর ফাইন্ড টিকিট ক্লিক করে এখানে দেখেন অপশান আছে আপনি কোন ট্রেনে যাবেন, আর এদিকে দেওয়া আছে কত টাকা কাটবে কত একটা সিটের জন্য, সেটা দেওয়া আছে। তারপর সিলেক্ট, এখানে দেখেন আপনার বগি চেঞ্জ করতে পারবেন। এখানে 3টা ধরনের আছে, একটা সাদা যেটা আছে সেটা হলো ফাঁকা আছে, আর যেটা হলো অন্য কালার আছে গ্রে কালার, সেটা বুকিং। একটা আপনি সেটা যেটা দেখলেন ওটা হলো টিকিট অ্যাভেলেবল, ওটা ক্লিক করে তারপরে এই পেজে আসবেন। এরপরে দেখেন একটা টিকিটের জন্য এরা চার্জ কাটতেছে 50 টাকা। এই চার্জটা অনেক বেশি, যদিও আগের যেমন কাটতো 20 টাকা প্রতিটা টিকিটের জন্য, এখানে একটু বেশি কাটতেছে। এখানে প্যাসেঞ্জার 1, 2 যদি হয় তাহলে ইনফরমেশন অনুসারে দিয়ে দিবেন। আর যদি আপনার বাচ্চা থাকে অথবা অ্যাডাল্ট অথবা চাইল্ড অনেক সিলেক্ট করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন এবং কমেন্ট করতে পারেন, আর আপনার ফ্যামিলির সবার সাথে শেয়ার করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।